বাংলাদেশে এখন যে অবস্থা তাতে রাজনৈতিক দলগুলোর অনেকের বিরুদ্ধে, অনেক নেতার বিরুদ্ধে নানা রকম অভিযোগ আছে। অনেকে মনে করেন যে জামাত বোধহয় এগুলোর থেকে বাইরে, আসলে তারাও নানাভাবে অভিযুক্ত। দেখলেন না, হাতীবান্ধায় একজন শিক্ষক ইউএনওর স্বাক্ষর জাল করে নিয়োগের সুপারিশ করছে, সেটা ধরা পড়ার পর জামাত অ্যাকশন নিছে। আর একটা রিপোর্টও কালকে থেকে আলোচনা এবং সোশ্যাল মিডিয়াতে সেটা ব্যাপকভাবে প্রচার হয়েছে। সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগে জামাতের এক নেতা সুপারিশ করছে। এটা ফেসবুকে এটা সামাও আপলোড হয়েছে এবং সেটা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যদিও সেই নেতা বলছেন যে চাকরি প্রার্থীর প্রবেশপত্রে সুপারিশ করা হয়েছে, এই বিষয়ে তিনি কিছু জানেন না। তবে এটা সত্য যে ওই প্রার্থীর বিষয়ে সহ উপাচার্যকে সুপারিশ করা হয়েছিল। তিনি আরও বলেন, আমি তাকে অর্থাৎ ফরিদউদ্দিন খানকে বলেছিলাম, সহ উপাচার্য, যে বিগত দিনে ভাইভাগুলোতে অনেক বাজে চর্চা হয়েছে, তবে বর্তমান সময়ে আমরা এটা চাই না, আপনি এই প্রার্থীর আবেদনটা দেখবেন। এখন যেই এতে ওনার যদি সুপারিশটা লিখিত থাকে এবং এটা যদি প্রমাণিত হয়, এটা নিঃসন্দেহে কোনো ভালো কাজ হলো না। এবং এটা তো এখন মনে করেন জামাত বা বিএনপির কোনো নেতা একটা কাগজে সুপারিশ করলে এখন এমনিতেই প্রশাসন, পুলিশ সব জায়গায় তারা তটস্থ থাকে, আতঙ্কগ্রস্ত থাকে যে এই মনে হয় চাকরি গেল, এই বোধহয় কী হয়ে গেল। তো তখন এটাই কিন্তু একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াবে, তো খবর হয়ে দাঁড়াবে। তাই হলো যে ফরিদউদ্দিন খানের একটি ফেসবুক স্টোরি নিয়ে নানা আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগে একজন প্রার্থীর জন্য জামাত ইসলামীর সাবেক এক এমপি সুপারিশের কাগজ স্টোরিতে আপলোড করা হলে এই আলোচনা শুরু হয়। শনিবার রাত 11:30টার দিকে ফরিদউদ্দিন খানের ফেসবুক অ্যাকাউন্টে স্টোরিটি আপলোড হলে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। স্টোরিতে দেখা যায় বিশ্ববিদ্যালয় গ্রুপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক পদের আজমিরা আরেফিন নামের এক প্রার্থীর প্রবেশপত্রে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের জামাতের সাবেক এমপি লতিফুর রহমানের সুপারিশ। স্টোরিটি আপলোড হওয়ার কিছুক্ষণ পর ফরিদউদ্দিন খান সেটা সরায় ফেলেন। একটা স্ট্যাটাস দিয়ে বলেন, প্রতিদিন অনেক আবেদনকারী যাদের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে সিভি প্রবেশপত্র দিয়ে যায়, একজন সাবেক এমপি ফোন করে ওনার এলাকার একজন আবেদনকারীর কথা বলেন, তবে এগুলো কোনোভাবেই লিখিত বা মৌখিক পরীক্ষায় প্রভাব ফেলে না। আশা করি বিষয়টি নিয়ে কেউ ভুল বুঝবেন না, ভুলবশত স্টোরির জন্য দুঃখ প্রকাশ করছে। এখন বিষয়টা হয়েছে কি, এটা ধরা পড়ার পর বিষয়টা অস্বীকার করা হচ্ছে, এমনটাও হইতে পারে। স্বাক্ষর জাল কিনা, সুপারিশটা ঠিক কিনা, এটাও বিবেচনা করা উচিত। এখন প্রতিটা প্রতিষ্ঠান যদি রাজনৈতিক চাপমুক্ত হয়ে গড়ে উঠতে না পারে এবং এই পাওয়ারটা যদি রাজনৈতিক দলগুলো না দেয়, তাহলে কিন্তু সামনে বিপদ হবে। তাহলে ওই যেই লাউ সেই কদু, অর্থাৎ আগে ওই আওয়ামী লীগ নেতারা প্রভাব খাটাতো, সুপারিশ করতো, সেই অনুযায়ী সব কিছু হতো এবং এটাকে আমরা বলি দলীয়করণ, আত্মীয়করণ। এবং রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে তো আর কম হয়নি। আপনারা জানেন যে একেবারে একজন উপাচার্য মানে কি বলে দায়িত্ব শেষ দিন এক গাদা নিয়োগ সুপারিশ করে সে বিদায় নেয়। পরে অবশ্য ব্যাপক হইচইয়ের মুখে দীপুমণি শিক্ষামন্ত্রী সেটা বাতিল করে। কিন্তু এটা নিয়ে তো হয়েছে অনেক কিছু রাজশাহী ইউনিভার্সিটি। এই একই ইউনিভার্সিটিতে যদি আবারও তাই চলে, নিয়োগ হবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে, নিয়োগ হবে সম্পূর্ণ দক্ষতার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে, একদম তার একটা যে বোর্ড থাকবে, তারা উচ্চমানের লোকজন সেখানে নিয়োগ করবে। সেখানে বাইরের এই নেতা ওই নেতা কেন সুপারিশ করবে? সেটা যদি চলে তাহলে এই পরিবর্তন হয়ে লাভটা হলো, এটা মাথায় রাখার দরকার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।